সোনা সব একাকার করে থুয়ে গেছে, একই সোনা, কানের দুল, নাকের ফুল, সোনার মধ্যে আলাদা আছে না? কেডিএম, ওর মধ্যে কোনো খাত নাই। কি সোনা সব এক না? তা আমি যদি কেডিএম সোনা পাই তাহলে খালি সোনার মধ্যে আমি যাবো কর, বেশি কি গো? যাক, একটু চুপ করে বসেন। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, উনি আবার কখন আসবেন আমি সেই ব্যবস্থাটা একটু করে যাই। কেউ অধৈর্য হবেন না, আমার কথায় কেউ রাগ হবেন না, এই জন্য বারে বারে নিবেদন জানাই। দাও। আমি পরাবো প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, ধরে ধরে এক এক করে সাধু দিয়েছে সমাধান। সাধুর জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে, তাই দ্বিতীয় আসরে করব বিরুদ্ধ আচরণ। চরণ ধরে করি মানা, আমার কথায় কেউ রাগ করবেন না। রাগ করলে কবি কাব্যের বেচা কিনা হবে দায়। কারণ আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারি খুব করিয়া, এই জন্যে বারে বারে নিবেদন জানাই ভক্ত শ্রোতার পায়। দেখুন, একদিকে হচ্ছে কৃষ্ণ নাম আর একদিকে হচ্ছে কালী নাম। এই নামের মধ্যে একটা মহিমা আছে না? কোথায় কালী আর কোথায় কৃষ্ণ বনমালী? হ্যাঁ, মানুষ যখন মরিয়ে যায় তখন কি নাম দেয়? কালী নাম। এই কালী কালী, তাই কয়? কি কয়? তখন কৃষ্ণ নাম দেয়, হরি নাম দেয়, কথা মিথ্যা নয়। এই কৃষ্ণ নামের মহিমা আছে, খুলে বলি আপনাদের কাছে, এক এক করে প্রমাণ দেব ধর্মরাজ সভায়। দেখুন, এই যে নামের মহিমা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষরের ভিতরে আমার মহাপ্রভু যে রস ঢুকাইয়ে যায়, যে নাম উচ্চারণ করলে পরে, খুলে বলি সভা পরে, তাতে কিন্তু জীবের কল্যাণ হয়। কেমন? যেমন হরে কৃষ্ণ রাম নাম, হকার রেকার ক্রিকার ইষ্ণকার রাকার, তাই নয়? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপং রেকারে দহতি খনাত, রেকারে কজ্জলবর্ণ সংহরে দুপপাতকম গতি শক্তিরতি প্রেম ক্রিকা রাজ্যায়ত খনাত, রাকার গৌরবর্ণশ্চ বর্শক্তি বেদধ্রুবা রবি সোম সমবর্ণ স্তমদা সিংহোৎখনাথ, মহাকার জ্যোতিরূপশ্চ নির্যস্বদাস্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপ মহাকারে দহতি খনাথ। দাঁড়িয়ে বলি সভাতলে এমনিভাবে নাম করলে প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে, কথা মিথ্যা নয়। কি নামের মহিমা আছে, কথা মিথ্যা নয়। তাহলে সেই নাম যদি উচ্চারণ করে, তাহলে ওই অক্ষর কিন্তু জিহ্বার দ্বারাই উচ্চারণ হয় মহাশয়। তাহলে ওর দ্বারাই কিন্তু যে জীবের দেহস্থিত পাপ হয়, ক্ষয়। তাহলে এমনিভাবে কিন্তু কৃষ্ণ নামের মহিমা আছে, খুলে বলি আপনাদের কাছে। তাহলে সেই নাম করলে কিন্তু জীবের একমাত্র কল্যাণ হয়, হয় না? তাহলে কালী নাম করলে কি হয়? কালী নাম করলে জগতের কি হয়? আবার বলে কি যে রাধা কাত্যায়নী ব্রত করেছিল, কিসের জন্য? কালীকে পাওয়ার জন্য। কাত্যায়নী ব্রত করেছিল কাকে পাওয়ার জন্যে?
বলে যাইও, তোমার কথাই তুমি ধরা পড়বা, বাবা কি কো। তাহলে এই যে দেখুন কৃষ্ণ, আমার কৃষ্ণ, যে কৃষ্ণের নামের মহিমা জগতে বলে শেষ করা যায় না। কালাকালির মধ্যে কেবা শ্রেষ্ঠ? আমি বলি দেখুন, কাত্যায়নী ব্রত করেছিল কৃষ্ণ, আমার কৃষ্ণ, সে ইচ্ছা করলে পরে কালী রূপ ধারণ করতে পারে, পারে না? কিন্তু কালী কখনো কৃষ্ণ রূপ ধারণ করতে পারে না। আপনারা কি করেন? বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ দুইজন একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল আয়ন তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ন চিন্তা করে অন্তরে, শালা বনের মধ্যে পেলে দুটো রে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ন চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা দেখতে পায় তখন রাধা বলে, তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ন যিনি গদা নিয়ে তেড়ে আসছে তিনি, এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে কি করলো সেই জায়গায়। বলি সবার বরাবরই তখন কৃষ্ণ রূপ বদল করি, কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। কৃষ্ণ খালে কালিকা মূর্তি ধরলো, প্রেমানন্দে বদন ভরি একবার হরি বলো। এই শক্তি নাই কিন্তু ওই কালীর গায়ে। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে কালী রূপ ধারণ করতে পারে, আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে হরিণ রূপ ধারণ করতে পারে, আমার কৃষ্ণ ইচ্ছা করলে কচ্ছপ রূপ ধারণ করতে পারে। আমার কৃষ্ণ যে যে রূপের প্রয়োজন সেই সেই রূপ করতে পারো ধারণ। এই জন্য আমার কৃষ্ণ সর্ব কারণের কারণ। এই শক্তি নাই কালীর গায়ে। আপনি কোন জায়গায় দেখছেন যে কালী আজকে কৃষ্ণ রূপ ধরছে? কি আপনি কি করেন? খালি বিয়া দিয়ে চলে গেছে, বুঝলেন? এ মিথ্যে কথা না। শোনেন, গল্প একটা মনে পড়েছে। কিরম বিয়া দিয়েছে? একটা লোক খালি মানুষের কাছ থেকে টাকা ধার করে। একজনের কাছে গিয়ে বলছে, ওর নাম আবার নিবারণ। একজনের কাছে গিয়ে বলছে, দাদা আমার 1 লাখ টাকা দাও। দিছে। কয়েক মাসের মধ্যে শোধ করব, পরিশোধ করে দেবো। আবার আর একজনের কাছ থেকে 2 লাখ, আবার আর একজনের কাছ থেকে 3 লাখ। সবাইরই কয় মাসখানিক পরে দিয়ে দেবো। মানে প্রথম যার কাছে যায় 1 লাখ নিয়ে, পরে আবার আর একজনের কাছে যায়, ওর কাছে যায় না, দেখাই করে না। তা শেষে একজনের কাছ থেকে 5 লাখ টাকা নিছে। তা 5 লাখ টাকা নিছে, কবে পরিশোধ করবা? বলে 1 মাস পরে। বেশ ভালো কথা। 1 মাস যেই গেছে, ওই ভদ্রলোক কিন্তু ওই ভদ্রলোকের বাড়িতে উপস্থিত হয়েছে। কই টাকা দেবা না? কই দাদা এবারে অবস্থাটা ভালো না, আর 1টা মাস টাইম দেন। আর 1 মাস দিলাম। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, ভাই টাকা দেওয়ার কোনো খবর নাই। এখন ও যখন টাকা মোটে দেয় না, লোকটা ভাবলো যে এইবার চুপ করে তো বসে থাকা যায় না। ও গিয়ে কোর্টে কেস করে দিয়েছে ওর বিরুদ্ধে, নিবারণের বিরুদ্ধে। কেস যখন হয়ে গেছে, নোটিশ আসছে। নোটিশ আসলে পরে তোর গা কাঁপ ধরেছে, কাঁপতেছে। এখন খোঁড়াতে খোঁড়াতে এক উকিলের কাছে গেছে। উকিলের কাছে গিয়ে বলছে, স্যার কি এই যে নোটিশ আসছে দেখেন তো। ও বলছে, আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন 5 লক্ষ? বলে হ্যাঁ নিয়েছি। বলে দেওয়ার ইচ্ছে কি আছে? বলে মোটেও না, তাই বলি আপনার কাছে আসি। বলে ঠিক আছে, তা আমার ফিক্স কিন্তু মাত্র 2000 টাকা, মনে থাকবে তো? আমারটা দেওয়ার ইচ্ছে আছে। কয় আপনারটা না দিয়ে পারি, আপনি বাঁচাই দেবেন। ওরে কপাল। কয় শোন, তাহলে 2000 টাকা আমার ফিক্স দিবি। এইবার ঠিক ঠিক দিন মতো উপস্থিত হবি, ঠিক আছে? এইবার ঠিক ঠিক দিন মতো উপস্থিত হয়েছে। আসতে এখন বলছে, শোন, উকিল বলছে, এই কি তোরে অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক প্রশ্ন করবে। যে প্রশ্ন করুক তোর একটা মন্ত্র শিখাই দিচ্ছি। কি? যেই প্রশ্ন করবে তুই শুধু বলবি ব্যা।
যে প্রশ্ন করবে শুধু উত্তর দিবি বিয়া, এর থেকে আর কিচ্ছু দিবি না কিন্তু উত্তর, তালি ধরা পড়ে যাবি। কয় ঠিক আছে। অত চুপচাপ করে একেবারে তিলক কাটিয়ে যে দাঁড়াইছে, বুঝলেন? এখন ওখানে আবার ডাকার যে ডাকে সে আছে, নিবারণ মণ্ডল হাজির হঠাৎ করে গিয়ে উপস্থিত হয়েছে একেবারে তিলক কাটিয়ে। তোমার নাম নিবারণ মণ্ডল? ও বলে ব্যা। তোমার বাবার নাম কি? ব্যা। তোমার গ্রামের নাম কি? বলে ব্যা। বিচারক বলছে দাঁত, কোথার থেকে পাগল ছাগল ধরে নিয়ে এসছে, কথা বলতে পারে না, যাও। এই সমস্ত কেস আমাদের দেখার সময় নেই। কেস ডিসমিস করে ছেড়ে দিয়েছে। যেই ডিসমিস করেছে আর ওইখান থেকেও তিলক কাটিয়ে গেছে, দুটি ধরিয়ে হন হন করে হাঁটা দিছে। উকিল দেখে শালা তোমার টাকা দেয় না, আমার ফিস দেয় না। উকিল দৌড়াই ওর কলার ধরেছে পিছন থেকে, এই আমার ফিক্স দিবি না? 5 লক্ষ টাকা, 5 লক্ষ, তা যদি একটা ব্যয় চলে যায়, আপনার মোটে 2000 টাকা, ও তো আর দিবাও লাগে না। ও কই এই আমার বেলায় ও ব্যা। এখন ওই করতে করতে চলে গেছে বাড়ি। এখন ওর স্ত্রী জিজ্ঞেস করছে, এই শোনো, তোমার কেস কি হয়েছে? বলে ব্যা। উকিল বাসায় দিছে তোমারই? কই ব্যা। ওর স্ত্রী ভাবছে শালা কি জেলায় পড়ছি, হ্যাঁ সপ্তাহে ব্যা। এখন ওই স্ত্রী দৌড়াই গেছে ওই উকিলের কাছে, যাই বলতেছে, আচ্ছা কি ব্যাপার, আমার স্বামী খালি ব্যা দিচ্ছে? কই শালা আমারও দিয়ে গেছে। ওই ব্যা আমারও দিয়ে গেছে, ও ব্যা আর কাটবে না। কই আপনার আমি 5 লক্ষ না, ওই 2000 টাকা না, আমি 5000 টাকা দেব, কিন্তু আমার স্বামীর ব্যয়টা একটু ফিরেই দেন। কই ও ব্যা যাবে না, ও মারাত্মক শয়তান। তাই জন্যে তোমার চরণ ধরে করিবা না, আমার প্রশ্নের জবাব দিতে এসে শুধু ব্যয়া দিয়ে চলে যাইয়ে না। কি পরিষ্কার কথা। উনি বলেছে না যে মায়ের কৃপা না হলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না, হয়েছে না? কারণ ভক্তি যতই করুক, ভক্তিতে শক্তি সহায় না হলে হয় না। শক্তির প্রয়োজনটা কি? ভক্তির কাছে আবার শক্তি দরকার হয়। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, সেখানে শক্তির কালীর কি প্রয়োজন? হ্যাঁ কি প্রয়োজন? নটি লক্ষ্যহীনা ছিল না, সে মহাবৈষ্ণবী হয়েছিল না, তাই সেখানে কি কালীর প্রয়োজন ছিল? বুঝে শুনুন বিজ্ঞ নারী নরে, ভক্তির কাছে ভক্তি যদি ভক্তিভাবে তারে ডাকে, সেখানে কোনো শক্তির প্রয়োজন হয় না। সূর্য নামে একজন ভক্ত ছিল, খুলে বলি সভা তলো। তার যখন 9 বছর বয়স হয়, কি দেব পরিচয়? তার বাবা মারা যায়। তারপরে যখন 10 বছর হলো, তখন তার মা মৃত্যু শয্যায় সজ্জিত হলো। তার 2টো চোখ অন্ধ, জন্মান্ধ। তা মা মরার আগে ডেকে বলছে, বাবা কি আমরা তো ভিক্ষা করে খাই, কি বলবো তোর ঠাই? এই কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। তুই আমার কথা নিবি, আমি মরে তো যাবই যাব, কিন্তু এই বাটি ধরে ভিক্ষা করবি, শুধু কৃষ্ণ নাম করবি, কৃষ্ণ নাম যেন ভুলিস না। এই কথা বলার পরে বসে শুনুন নারী নরে, তার মা গেল মরিয়ে। এইবার ভিক্ষার পাত্র করে ধরিয়ে ভিক্ষা করতে যায়। এমনি ভাবে ভিক্ষা করতেছিল, তার মুখে কিন্তু কৃষ্ণ নাম ছিল। কৃষ্ণ নাম ভুলে নাই কোনো জায়গায়, কোনো সময়। যেদিনে ভিক্ষা পায়, কি দেব পরিচয়, সেই দিন খায়। আর যেদিন ভিক্ষা পায় না, অন্তরে করুন বিবেচনা, সেদিন খায় না, অনাহারে দিন রাত কাটায়। তাই এইভাবে ওর মনে পড়ে গেছে, মা তো একদিন বলেছিল
যে কৃষ্ণ নাম করলে পরে বৃন্দাবনে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণকে দর্শন করা যায়। আমার অন্তরে আছে ভাবো, আজ আমি ভিক্ষা করব না, অন্তরে করি বিবেচনা, আমি বৃন্দাবনে যাব। বসে শুনুন বিজ্ঞ নারী নরে বৃন্দাবনে যাবার তরে, আর কৃষ্ণ নাম করে অধরে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, রাস্তায় যখন লোকজন দেখা পায়, কি দেব পরিচয়, তারে ডেকে কয়, বলতে পারো আমায় বৃন্দাবন আর কত দূর রয়? সবাই দেখাই দেয়, অন্ধ মানুষ তো। এইভাবে চলতে চলতে বসে শুনুন সুধী সতে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যখন হেঁটে যায়, আমি বলি সভা তল, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, দূরে একটি ছোট্ট পাতকুয়া ছিল। ও তো অন্ধ ব্যক্তি, দেখতে পারে নাই। সেই জায়গায় কৃষ্ণ নাম করতে করতে বসে শুনুন সুধী সতে সেই পাতকুয়ার মধ্যে যখন পড়ে যায়, পাতকুয়ায় কাদা জল ছিল। দাঁড়িয়ে বলি সভা তল, সেখানে পড়ে কৃষ্ণ নাম উচ্চারণ করতেছিল, কৃষ্ণ নাম বলে নাই সেই জায়গায়। দাঁড়িয়ে বলি সভা পাশে, কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে। তাই এমনি ভাবে ভক্ত যদি নয়ন জলে ভাসে সর্বদাই, ভগবান আর থাকতে পারে না। অন্তরে করুন বিবেচনা, ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কোনো ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান তখন ছোট্ট বালক রূপ ধরি, খুলে বলি সবার বরাবরই, তখন ওই পাতকুয়ার পাশে উপনীত হয়। তখন ডেকে কয় হাত দিয়ে, হে ভক্ত আমার হাত ধরো, চলে আসো এই জায়গায়। হাতটি যখন ধরল, তখন ওই অন্ধ বালক উঠে এলো। এইবার ওই ছদ্মবেশী ভগবান ডেকে কয় বালক রূপী, আচ্ছা তুমি কোথায় যাবে? আমার কথা নেবে, একটু বোঝাতে পারো আমায়? কয় আমার অন্তর আছে ভাবো, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে রওনা হয়েছি, কি বলবো তোমার কাছাকাছি এই কাদা জলের মধ্যে গড়াগড়ি খাচ্ছি। আমি তো অন্ধ, দেখতে পাই না কোনো সময়। তা তুমি বলতে পারো, ধরো আমার কথা ধরো, বৃন্দাবন কত দূর এইটা বলবা আমায়। ছদ্মবেশী ভগবান বলে ডেকে, কি বলবো তোমাকে? সাগর কাছে থাকতে তুমি জল করো অন্বেষণ। তুমি যে বৃন্দাবনে যাবে, অন্তর দিয়ে দেখো ভেবে, বৃন্দাবনের কৃষ্ণ করবে দর্শন। সেই কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ আজ তোমার কাছে উদয় হয়েছে। কি বলবো তোমার কাছে, হে ভক্ত আজ আজ দেখো আমায়। ভক্ত করে বর্ণনা, আমি তো চোখে দেখি না, তবে হে ভগবান আমি তো তোমায় দেখতে পাবো না, তাই অন্তরে আছে ভাবো, তোমার হাতটা বাড়াইয়ে দাও, আমি একটু স্পর্শ করব। কারণ আমি যে অন্ধ, আমি তো দেখতে পাই না। তোমার গায়ে একটু স্পর্শ করে, হস্ত স্পর্শ করে আমার মানব জীবনখানা আমি ধন্য করতে চাই বলে ভগবান তখন হস্ত বাড়াইয়া দিল। আর ভক্ত যখন ভগবানের হাতের সঙ্গে মিলন হলো, স্পর্শ পায়, তখন ভগবান করে বর্ণনা, যে ভক্ত চোখের জলে ভাসে সে কোনোদিন অন্ধ থাকে না। স্পর্শ যখন দেখতে হয়, তখন ভক্ত দেখতে পায়, তার চোখ ভালো হয়ে যায়। তখন রাধা কৃষ্ণ যুগল মূর্তি দেখতে পায়। এমনি ভাবে রাধা কৃষ্ণ যুগল মূর্তি হলো, প্রেমানন্দে বদন ভরে একবার হরে বলো। অন্ধ ব্যক্তি কৃষ্ণ দর্শন করলো ওই জায়গায়। অন্তরে করুন বিবেচনা, তার তো কোনো কালির দরকার হয় না, কোনো শক্তির দরকার হয় না। সে তো একবারে কায়দায় পড়ে কাজ করে এসে কৃষ্ণকে পাইছে। কি সেখানে কালির শক্তির প্রয়োজন হয়েছে? কি কন আপনারা, কি কন? কথা কন না তো, হয় না। না মানে আমি বুঝতে পারি না যে যেখানে ভক্তি আসে সেখানে শক্তির কোনো প্রয়োজন নাই, নাই, নাই। আর তুমি কালীর ভজন কেন করো? কালী পূজা কেন করো? ধরো আমার কথা ধরো, তুমি বলে গেলে একই সোনা, তাহলে একই যদি সোনা হয় সে কৃষ্ণ হয় কেডিএম সোনারও। তাই কেডিএম সোনা থাকতে বলো তুমি সভাতে সামান্য সোনার পেছনে তোমার দৌড়ানো ঠিক না।
অন্তরে করুন বিবেচনা। এই জন্যে আমার কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ হয়। আমার কৃষ্ণ যা পারে ভাই আছে দেখুন গীতার ভিতরে, তার সঙ্গে মানে কালীর কোনো তুলনাই হয় না। আমার মনের কোনো দেখুন, অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চায় তখন ভগবান কি বলছে, ন তুমাং সক্কসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৈশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে, কিরিটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদীপ্ত নলাগ্ধুতিম প্রমম। তুমি কিরিটি গদা চক্রধারী তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তমম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত নির্ণয়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলছে, অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যেতুর সর্বাণী কর্মাণি মই সংনস্যমৎ পরা অনন্যৈব যোং ধান্ত পাশতে তেসাং মহম মৃত্যু সংসারাত ভবামি নচিরাত পার্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজনা করে আমি তাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করে থাকি। তাহলে কালী আর কোথায় কৃষ্ণ, যে যে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড করেছে সৃজন, সেই কৃষ্ণের সঙ্গে তুলনা দেওয়া, সেই কৃষ্ণ মানে কালীর কৃপার কি আছে প্রয়োজন? আমি এইটাই ঠিক পেলাম না। আমি ডাইরেক্ট যদি কৃষ্ণর পূজা করি, বর্দা কি কও, ডাইরেক্ট যদি কৃষ্ণর পূজা করি তাতে কাজ হবে না? আমার ভায়া হয়ে যাতে হবে, ব্যাপারটা কি? কি একই কলকাতায় পৌঁছানো যায়, যায় না? এক হচ্ছে রানাঘাট হইয়া একেবারে 2 ঘন্টা লাগে ডাইরেক্ট শিয়ালদা, আর একটা আছে ভায়া হইয়া একেবারে বনগা হইয়ে কোন জায়গায় অশোকনগর কি কি সব নগরের সেরাদ্দ করিয়ে তারপরে যাতে হবে শিয়ালদা। তা আমি যদি ডাইরেক্ট অ্যাকশন করতে পারি, যদি একেবারে কায়দায় রানাঘাটের থেকে একেবারে থ্রু ট্রেনে একদম কি একদম শিয়ালদা পৌঁছে যেতে পারি, তা আমি বায়া হইয়ে ঘুরতে ঘুরতে যাবো কেন? কই শান্তু ভাই কক, আমি ডাইরেক্ট কৃষ্ণ ভজন করবো, তা কালীর ভজনের দরকারটা কি? মানে কালীরই বায়া করতে হবে নাকি, আর আমার গুজে মারতে হবে? ওরে কপালকে পাঁচ দিয়ে দফা সারিয়ে গেছে। হ্যাঁ সত্যি আমি ঠিক পাই না। একজন ঘরে যে করছে এক দাদা, দাদা কি একটু রস দেবেন? তা আমি কই এখানে ভক্ত আছে, রস দিতে যাতে যদি সবাই জুতোর বাড়ি দেয় কি কই না, ওই যে পাদের গল্পটা ওই একটা কায়দা হয়েছে না, হ্যাঁ ওইটাই তো মনে পড়বে। তা আমি কি কব, আপনারা কি কন, জুতো টুতো মারবেন নাকি? নাকি যদি বাড়ি খারাপ হয় আপনারা কি কন, কব একটু রস দেবো নাকি? আপনারা কি কন? দেবো বাবা, যাক আপনারা যখন আদেশ দিয়েছেন আমার কোনো দোষ নাই। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান, ওই 3 জন সবাই ডেকে বলছে, ভাই কি আমরা একটা প্রতিযোগিতা করব। মানে এমন একটা প্রতিযোগিতা করব তাতে নাম ছড়িয়ে যাবে। একজন বলেছিল, ভাই জীবন ভরে এত ভালো কর্ম করলাম, কোনোদিন নাম ফোটে নাই, শালা যেদিন নিজের মাওইটি নিয়ে বেরোয় গেছে সেদিন নাম ফাটিয়ে পড়লো। তা ঠিক এইরকম, তা আমরা 3 জন এমন একটা প্রতিযোগিতা করব যাতে জগতে নাম ছড়াই দেবে। বাজুটা কি কম? তো প্রতিযোগিতার নাম কি? বলে পাদের প্রতিযোগিতা। পাদের প্রতিযোগিতা
এবার কেমন? বলছে ওই যে প্রদীপ থাকে না, মন্দিরের প্রদীপ ভাববেন না, এটা হচ্ছে গল্পের প্রদীপ। ওই যে প্রদীপ জ্বলে, তো ওই প্রদীপ পেট দিয়ে মানে পাইপ দিয়ে, পাঁচ চেনেন তো আপনারা নাকি? এরে পাত কয়। তা ওই পে দিয়ে যে প্রদীপ লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। 3 জন চলে গেছে সকালে সকালে, একজন যাইয়ে একেবারে 35টা পোলট্রির ডিম খাইছে। মানে ওই পোলট্রির ডিমের সঙ্গে আবার একটু বিট লবণ মাখাইছে, কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে নাকি গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়। তা 35টা খাইছে, আর একজন 45টা কাঁচা মূল্য খাইছে। কাঁচা মূল্য, আচ্ছা কাঁচা মূল্যর নাম শোনার সাথে সাথে একটু গ্যাস হয়ে ওঠে না নাকি? তা 45টা খাইছে। আর একজন আলু চপ, এলিনসার চপ, ডিমের চপ, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা জায়গা মতো ঢুকাইছে। তা ওর মধ্যে যে মারাত্মক শয়তান ওর হেঁটে আসছে, মানে পা ফাঁকা করে না, একেবারে হেঁটে আসছে পা লাগিয়ে। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোই যেতে পারে। দাদা কি কও? তাতে পাদের চাপটা একটু কমিয়ে যাবে। পা লাগিয়ে হেঁটে আসছে। তা 3 জন এক জায়গায় উপস্থিত হয়েছে, ডেকে বলছে ভাই আর কত সময় ঠেকাই রাখবো, এবার প্রতিযোগিতা আরম্ভ কর। আর প্রদীপ জল জল করে জ্বলছে। একজন গিয়ে, কোনো কাজ হয় নাই। আর একজন কি করেছে, সেও যাই পাত দেশে ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, কিন্তু প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় দিলে কাজ হবে না, আমার একটা নতুন কায়দা চাই। ও যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল সাতা খুলে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। আন্ডার প্যান্ট খুলে লুঙ্গি দো প্যাচ দিয়ে এইবার প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাত বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ নিভে গেছে। ওকে এই ফেল ফেল টাকা, কে তুই শালা 2000 টাকা ফেল। তোর সাথে কথা ছিল কি, তুই পেদে প্রদীপ লিবাবি, তুই হাগিয়ে প্রদীপ লিবেলি কেন? ফেল 2000। এই জন্য আমি কই না যে গোসাই পাই দিয়ে প্রদীপ নিবে গেছে, আমি কই না, কারণ ওই দলে পড়িয়ে গেলে আমি করবো কি। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞশ্রতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমার জীবন বিনা ওই আমার জীবন বিনা তোমার হাতে উদয়াল বিদায় সাজের সুর উদয়াল দিন ফুরালো এবার আমার পথ দেখাও ও দয়াল, ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল, দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। আমার জীবন বিনা তোমার হাতে,
আমায় পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তুলো গেনা ভালো সকলে ভোলাও। ও দয়াল সকলে ভোলাও। এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা গেল ভালো সকলে ভোলাও। সকলে ভোলাও। সুখের বাসা মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেন। যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙলো সুখের স্বপন হবে সবাই স্বভাব গোপন বুঝলাম না তো তাও। যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙলো সুখের স্বপন ভাবে সবাই স্বভাব গোপন বুঝলাম না তো তাও। কুসুম পড়লো ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না ঘাটে পড়ে ভাসাইলাম নাও। দিনের কুসুম পড়লো ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না ঘাটে পড়ে ভাসাইলাম নাও। রসিক বলে দিন বন্ধু রসিক বলে দিন বন্ধু ভাঙা করে তুমি এই জীবন নাকি বাবা আনন্দের দেশে ছিল। এই কথা শুনলেন আপনারা যত জ্ঞানী তাহলে আনন্দের দেশে ছিল সে আনন্দ থেকে এসেছে আবার আনন্দে মিশে যাবে তাই তো দাদা। বেশ এইখান থেকে অন্তরে আমার একটাই আছে ভাবো একটা প্রশ্ন কিন্তু আমি করে যাব। তাহলে সেই আনন্দের ধন যদি আনন্দ থেকে আসে তাহলে জীব কেন নিরানন্দ ভোগ করে? কি আনন্দের থেকে এসেছে আবার আনন্দ মিশে যাবে আনন্দের ধন তাহলে জীব কেন নিরানন্দ ভোগ করে? কি জানার ইচ্ছা না? কত ধরনের নিরানন্দ, নিরানন্দের অভাব নাই। এই জন্যে তোমার কাছে জানাই নিবেদন ভালো করে জবাব দাও এসে সবারই সদন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন। আমার মতো ভাবে খানি পূর্ব সমাপন। বড় বড় কবিয়াল ছিল যারা যারা কানের টানে একদিন কোথাও বিলীন হলো তারা। ওই আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই। এবার আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি সেই ধুলিতে যেন আমি হরি বল